আমার মাদ্রাসায় কমপক্ষে 150টা গ্রামের ছেলে পড়তে আসে ফজরের পরে। যাদের সকালে স্কুল তারা জোহরের পরে আসে, যাদের 10টায় 11টায় স্কুল তারা ফজরের পরে তার মা বাপ পাঠিয়ে দেয় মাদ্রাসায়। এদিকে 1 ঘন্টা তালিম দাও, 2 ঘন্টা তালিম দাও, তারপরে তারা স্কুলে যাবে। তা না হলে আপনার সন্তানকে যেটাই পড়ানো হচ্ছে মিথ্যা ছাড়া সত্য একটাও নয়। কথাটা ঠিক কিনা? যদি বলেন কি কোরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর বৈজ্ঞানিকরা লিখে রেখে দিয়েছে কিসে, বইয়েতে, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বললেন যা আছে সবাই নিজের নিজের রাস্তায় চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র প্লুটো বুধ মঙ্গল সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এটা কোরআন। যদি কেউ বলেন যে না আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তাকে বলবো কোরআন খুলবেন সূরা নাবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি। জমিন এই পৃথিবী তুমি আর লড়াচড়া করো না। বিজ্ঞানে লেখা আছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? আমি পড়েছি। আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে ওখানে, আন্দাজে আটকালে বলেছে। এই দেখবেন এই মাসটা কি মাস চলছে? বাংলা ফাল্গুন। যেমনি চৈত্র ঢুকবে খালি খবরটা খুলে দেখবেন, মোবাইলটা খুলে কিংবা খবরের চ্যানেলটা টিভিতে, উত্তর পূর্ব দিক থেকে একবারই বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বওয়া যাবে, বৃষ্টির সহ বজ্রপাত হতে পারে। মালটা সেদিনে ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা আবহাওয়া থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল। এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা নাই। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যারা এখানে বসে আছি, আমি থেকে আপনি কেউ আমরা নিজের ইচ্ছাই নাই, আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই জন্য সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দেবে। দেখুন লাস্টে বলবো, মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, 3টে লোকের দোয়া আল্লাহ কোনোদিন মিস দেয় না। কটা লোকের বললাম? 3টে লোকের। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার দোয়া মিস চাই না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি দোয়া করে তার দোয়াও মিস চাই না। আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর, আর মুসাফির যদি দোয়া করে এদের দোয়াকে আল্লাহ মিস দেয় না। সে যদি হাত পাতে তোমার কাছের লোক, তার হাতকে জীবনে ফিরাবে না। 10 টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো, আমাকে হাত পাতলে বালা বানাও, এটা আল্লাহর কাছে কানবেন। এতিম আর মিসকিনের উপকার করলে, আমাদের দেশের লোক এতিম মিসকিন বুঝে না, ফকির বুঝে না, বুঝলেন না? ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকিরের কিছু আছে, মিসকিন মানে হচ্ছে নিঃস্ব। কেমন নিঃস্ব? তার কিচ্ছু নাই, সে লোকের কাছে চেয়ে খায়, নলহাটি বাজারে দোকানের সামনে ঘুমায়, তার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, লাপাতা, নিঃস্ব। আর ফকির তার মানে এমনও ফকির আছে আপনার থেকে বড় লোক হতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? ভিক্ষা করে। যদি বলেন কেমন করে, আমি কালকে বলেছি মুম্বাইয়ে 2 বছর আগে ধরা পড়ে হলো, হাজি আলী মাজারের সামনে ভিক্ষা করতো, কিন্তু রাতের বেলায় 5 স্টার হোটেলে খেতে যেত, পুলিশে লক্ষ্য রেখেছে। যখনই ইনকাম ট্যাক্সের অফিসার ও যে বাড়িটাই থাকতো রাতের বেলায় চালিতে, সেখানে গিয়েছে, তাদের চোখ চড়ক গাছ, 5 কোটি টাকা বেরিয়েছে, 5 কোটি ফকিরের কাছে। তার মানে ফকির তার ঘর আছে, তার কাছে টাকা থাকতে পারে, ফকির একটা বড় লোকের থেকেও বড় লোক হতে পারে। কিন্তু মিসকিন মানে নিঃস্ব। এই মিসকিন এতিম, যার মা মারা গেছে, বাপ মারা গেছে, এই এতিম, এই দুজন যদি আল্লাহর কাছে হাত পাতে, তোমাদের কাছে হাতকে ফিরাও না, আল্লাহ এদের দোয়াকে কবুল করে নেয়। আর মুসাফির যে সফর করে এসছে, আজকে সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না, আমি 160 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে, আমি আজকে সব থেকে বড় মুসাফির। আর আমার আউয়াল ভাই তো এই কাছের লোক, ঠিক না? আউয়াল ভাই আমার কাছের লোক, আমার ভাই। আমি দোয়া করব ফজরের নামাজে, আপনাদের জন্য খাস দোয়া করব। কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। মায়েরা, বোনেরা শুনেলেন, ভাইয়েরা, আপনাদের কাছে খালি আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে 30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা তাড়াতাড়ি উঠে আসুন। কে কে দিবেন আমার হাতে? যদি পয়সা না থাকে
আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। যদি আপনার মোবাইলে পয়সা থাকে আপনি কমিটির লোকের ফোন পেতে দিয়ে চলে যান পয়সাটা। আমি খালি 30টা, আমার সঙ্গে হাত মিলিয়ে যান, 30টা কোরআন শরীফ চেয়েছি। যাদের কাছে আছে লগত 500 টাকা আমার হাতে দিন। মায়েদিকে বলবো, আপনাদিকে বলো, 30টা চেয়েছি কোরআনের জন্য। আমার নবীজি বলেছেন জাকিরা, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে আমার ভাই। আমি 30টা চেয়েছি, 30টা, তাড়াতাড়ি উঠে আসুন। মায়েদিকে বলছি হলে তাড়াতাড়ি দিয়ে যান। 30টা চেয়েছি। আল্লাহ নবী বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। 3 নম্বর হয়ে গেল। আমি 30টা চেয়েছি। মায়েদের মধ্যে কে আছে? নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমার বন্ধুগণ, কে আছেন? কোন আল্লাহর বান্দা? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ, মাশাআল্লাহ। আসুন, এই দেখেন, আল্লাহু আকবার। 10টা নামটা লিখে দেন তো, ইনি 10টা দিবেন। আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে বরকত দেখ। 10, 11, 12, 13, 14টা হলো বাবা, আর মাত্র 16টা লাগবে। 14টা হয়েছে। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন 10টা দিবেন। আরো কোন আল্লাহর বান্দা? আমি মাত্র কোরআনের জন্য চেয়েছি। নবীজি বলেছেন জাকিরা, মানুষ কিয়ামতের দিনে, মাশাআল্লাহ, 15টা হয়ে গেল। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার জন্য কি নাম? শরীফুল শেখ, একটা, মাশাআল্লাহ। 16টা হয়ে গেল, আর মাত্র 14টা লাগবে। আমি 30টা চেয়েছি। আমার ভাই, আমার বন্ধুগণ, যদি পয়সা না থাকে কমপক্ষে নামটা লিখে দেন। আমি একটা করে কোরআনের পয়সা চেয়েছি আপনাদের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, আমার ভাই এই রুমালটা নিয়ে যাও, 10, 20, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা পারবেন দেন। মায়ের দিকে অনুরোধ করব, মায়েরা, 16টা কোরআন ভাইদের কাছ থেকে এসছে। আমার কোন মা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, এরকম 10 জন একটা করে কোরআন শরীফ দিবেন। যদি পয়সা না থাকে আপনি নামটা লিখিয়ে যান, আপনি দিয়ে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। কোন মা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন? আমার ভাই, 16টা হয়েছে। আমি বলবো একজন ভাই 10টা দিয়েছে, তিনি আর জুড়ে হবার জন্য আর কোনো আল্লাহর বান্দা নেই যে তিনি 10টা কোরআন শরীফের পয়সা দিবেন। একজন উঠে আসুন, লগত হলে চলবে, ধারে হলেও চলবে। মাশাআল্লাহ, এই দেখেন 18টা হয়ে গেল, মাশাআল্লাহ, 18টা হয়েছে। আমার ভাই, আর মাত্র 17টা হলো, আর মাত্র 13টা লাগবে। 17 নম্বর হয়ে গেছে। মাত্র 500 করে টাকা চেয়েছি। 17 নম্বর ভাইটা কে আছেন? কোন আল্লাহর ভাই? 17টা হয়েছে, আর মাত্র 13টা লাগবে। কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 18টা হয়ে গেল আমার ভাই। আর কে আছেন? 18টা হয়েছে, আর 12টা লাগবে। আমার কোন আল্লাহর বান্দা নেই, কোন ভাই নেই যে 8-10টা কোরআন শরীফ দিবেন? বোম্বাই থেকে 12 খান কোরআন শরীফ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বোম্বাই থেকে 12 খান কোরআন শরীফ। আল্লাহ সেই ভাইদের জানে মানে ইজ্জতে বরকত দেখ। আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ। আল্লাহ উনাদিকে জাযায়ে খায়র দান করুক, বালা মুসিবতকে দূর করে দেখ। ভাই, কটা হলো? 30টা। 30টা হলো। 30টা তো। আর কে আছে আমার ভাই? আর কে আছেন? 30টা হয়ে গেছে, মাশাআল্লাহ। মায়েদের কাছ থেকে কিন্তু একটাও কোরআন আমি পেলাম না। একটাও কি মা বোন নেই যে কোরআনের জন্য 500 টাকা দিবেন? 30টা কোরআন শরীফ আমি ভাইদের কাছ থেকে পেয়েছি। আর কোন আল্লাহর বান্দা নেই, আমার মা বোন কেউ নেই মায়েদের মধ্যে যে কোরআন শরীফ দিবেন। আমার ভাই, মা দিকে বলবো, ইনশাআল্লাহ কোন মা যদি থাকেন, কি সেফারি ভাই 5 খেন বোন, নাম এমন খুব মুশকিল। মায়েদের কাছ থেকে আয় দেখেন 36টা হলো, তাহলে আর 4টা দেন, ইনশাআল্লাহ 40টা হয়ে যাবে। কটা? চাঁদ মোহাম্মদ একটা কোরআন শরীফ। সূর্য মোহাম্মদ নাই? আচ্ছা, সব থেকে সমস্যা বলে দিই, কি রাগ করবেন না, আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই? আছে। তাদের নাম আব্দুর রহমান, শুনেছেন?
আব্দুল জব্বার শুনেছেন? উমর শুনেছেন? শুনেননি। কিন্তু মুসলমানদের নাট, বল্টু, পল্টু, সন্টু, ঝন্টু, এই যে সাফারি মায়ের নাম, এরপর কি টাটা সাফারি না মুরসালিন দুটো, তাইলে কটা হলো? 35 আর 2 37টা, আর 3টে লাগবে ইনশাআল্লাহ। যে মায়ের নাম সাফারি তাকে বলবো নামটা পাল্টাবে।